আসসালামু আলাইকুম। আজ ২৪শে মার্চ ২০২৬ এমআরটি লাইন ৬ বর্ধিত অংশ মতিঝিল থেকে কমলাপুর ১.০৭ কিলোমিটার সেটির আপডেট আজকে আপনাদের তুলে ধরব। আমরা শুরু করছি ঠিক মতিঝিল সর্বশেষ এমআরটি লাইন ৬ এর স্টেশন অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি থেকে এই মতিঝিল পর্যন্ত চলাচল করছে। পরবর্তীতে পরিকল্পনা করা হয়েছিল যেহেতু কমলাপুর রেলওয়ে স্টেশন রয়েছে, বাংলাদেশের প্রধান রেলওয়ে স্টেশন, তো সেই পর্যন্ত নেওয়ার কোনো বিকল্প নেই। তার পরবর্তীতে একটি পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে এটি আরামবাগ দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, তাতে খরচ এবং ব্যয় বেড়েছিল, যার ফলে পরবর্তীতে ঠিক বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে সোজা নিয়ে যাওয়া হয়েছে। তবে এই সোজা নিয়ে যেতে গিয়ে বেশ কয়েকটি ভবন কিন্তু ভাঙতে হয়েছিল পুরোপুরি, অর্থাৎ কোনো রাস্তা ছিল না। আমরা সাধারণত দেখে থাকি রাস্তার উপর দিয়ে যে কোনো প্রকল্প ফ্লাইওভার এক্সপ্রেসওয়েতে নেওয়া হয়, তবে এটি কিন্তু ভবন ভেঙে রাস্তা বের করা হয়েছে, তারপরে কিন্তু পিলার করতে হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে সেনা কল্যাণ ভবন এবং বাংলাদেশ ব্যাংক। তো ঠিক তার পাশ দিয়ে আমরা যদি বলি এই অংশে গার্ডার উত্তোলন এবং রেলিংয়ের কাজটি সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই কিন্তু রেল ট্র্যাক বসানোর কাজটি সম্পূর্ণ হবে, শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দুই চোখ যেদিকে যাচ্ছে পুরোটাই প্রস্তুত। আপনারা জেনে থাকবেন বর্তমানে কিন্তু এমআরটি লাইন ৬ মতিঝিল পর্যন্ত চলাচল করলেও জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কমলাপুর পর্যন্ত কবে চালু হবে। তবে চলতি বছরের ডিসেম্বরে এটি ট্রায়ালে যাবার কথা রয়েছে। তবে মেট্রো রেলের যে সর্বশেষ স্টেশনটি কমলাপুরী, সেটার কিন্তু স্ট্রাকচারও দাঁড়িয়ে গিয়েছে, সেটিও আপনাদের একটু পরে দেখাতে চাই। তো এই যে দেখুন এখান থেকে শুরু করে সামনে যে কন্টেনার ডিপো দেখা যাচ্ছে বা একটা বাঁক রয়েছে, এই পর্যন্ত যতগুলি ভবন ছিল সবগুলো ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ যারা ভবন মালিক ছিল তারা কিন্তু পর্যাপ্ত ক্ষতিপূরণ পেয়েছে, তাদের কোনো লস নেই। তো এখান থেকে দেখুন হাতের ডানে বামে এগুলো ভবন ভেঙে কিন্তু রাস্তা বের করা হয়েছিল। আর এখানে এসে বাঁক হয়ে এই যে কমলাপুর থেকে টিটিপাড়া যে সড়কটি রয়েছে সড়কের উপর উঠে চলে গিয়েছে। হাতের ডান পাশে রয়েছে কন্টেনার ডিপো। এই অংশ কিন্তু প্রায় যে গার্ডার উত্তোলনের কাজটি সম্পূর্ণ, এবং আমরা সাথে দেখতে পাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছি মেট্রো রেলের যে স্ট্রাকচার সেটাও কিন্তু পুরোপুরি দাঁড়িয়েছে। এখন শুধুমাত্র টিনের একটি ছাউনি থাকে উপরে লাল, যেহেতু লাল সবুজের আদলে এই মেট্রো স্টেশনগুলো নির্মাণ করা হচ্ছিল। আর এই যে হাতের বাম পাশে দেখুন এখানে জায়গা না থাকার কারণে এখানে একটি ভবন কিনতে হয়েছিল, জমি অধিগ্রহণ করতে হয়েছিল সিঁড়িপথের জন্য। সে ভবনটি ভেঙে এখানে সিঁড়িপথ তৈরি করা হয়েছে। হাতের ডান পাশে কিন্তু কোনো জায়গা নেই। তো খুবই সরু একটি জায়গা, খুবই জনবহুল একটি জায়গা, ঘনবসতি একটি জায়গা, যার ফলে কিন্তু এখানে অনেকটা হিমশিম খেতে হয়েছিল। এই সড়কটি কিন্তু খুব সরু হয়েছে এই মেট্রো স্টেশনের কারণে। হাতের ডান পাশে দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন। এটি হলো এমআরটি লাইন ৬ এর সর্বশেষ স্টেশন, যেটি যেটি উত্তরা দিয়াবাড়ি থেকে শুরু হয়ে এই কমলাপুর অংশ পর্যন্ত। অর্থাৎ এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি একটি পিলার অতিরিক্ত রাখা হয়েছে এবং কয়েকটি গার্ডারও অতিরিক্ত রাখা হয়েছে। অদূর ভবিষ্যতে যদি কোনো প্রকল্প এমআরটি লাইন ৬ এর সঙ্গে যুক্ত করতে চায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে, এই জন্য কিন্তু একটু মাথাটা বের করে রাখা হয়েছে। এটি হলো বর্তমানে সর্বশেষ স্টেশন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হয়তোবা ট্রায়ালে চলে যাবে, যেহেতু মূল স্ট্রাকচারটি শেষ। এখন ভেতরে যে আনুষঙ্গিক কাজগুলো সেগুলো স্থাপনের কাজটি শুরু হবে খুব শীঘ্রই। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, আপনারা জেনে থাকবেন যে এই কমলাপুরে একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব তৈরি করার পরিকল্পনা ছিল অতীত সরকারের, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকার সেই উদ্যোগটি গ্রহণ করবে কিনা। যেহেতু কমলাপুরে একটি কন্টেনার ডিপো রয়েছে, সেই ডিপোটি সরিয়ে গাজীপুরে নিয়ে যাওয়ার কথা ছিল, তো সেটি কিন্তু এখন পর্যন্ত আটকে রয়েছে কাগজে কলমেই। তারপরে কিন্তু তারা কোনো রকম উদ্যোগ নিচ্ছে না। যেহেতু এখানে এমআরটি লাইন ৬ এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে কয়েকটি পরিবহনের সমন্বয়ের মুখ থাকবে, যার ফলে এখানে একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব তৈরির পরিকল্পনা রয়েছিল। আর আমরা যদি দেখে থাকি হাতের বাম পাশে যে কন্টেনার ডিপোটি দেখতে পাচ্ছি, এটির পাশ দিয়ে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এটি পাইলিং বা পিলারের কাজটি চলছে। তো বলা চলে এখানে যদি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব তৈরি করা হয় এটি কিন্তু খারাপ হবে না। পাশাপাশি বিমানবন্দর এলাকায় একটু হাব তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের। দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখলেন, ছোট্ট পরিসরে ভিডিওটি তৈরি করছে আজকে। তো দেখুন কতটা সুন্দর লাগছে এই এলাকাটি। পাশাপাশি আমরা জেনে থাকব এই মতিঝিল কমলাপুর, আপনারা জানেন যে অর্থনীতির মেরুদণ্ড বলা চলে, যেহেতু বাণিজ্যিক এলাকা। এছাড়াও সকল ব্যাংকের প্রধান কার্যালয় এখানে বলা চলে। তো অনেকে ব্যাংক পাড়া নামে কিন্তু চেনে থাকেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিটি সেন্টার, যেটি রাজধানীর সবচেয়ে বড় উঁচু ভবন ছিল,
তবে এটিকে ছাড়িয়ে এখন শান্তা পিনাকেল, যেটি তৈরি করা হয়েছে 40 তালা তেজগাঁয়ে, এটি এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটি গুলিস্তান এলাকা, সামনে বায়তুল মোকাররম মসজিদ দেখা যাচ্ছে। এটি হলো পল্টন গুলিস্তান এলাকা। এছাড়াও যে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামও রয়েছে। পাশাপাশি তার পাশে রয়েছে বঙ্গভবন। তো এখানকার অবস্থা দেখলে ঢাকা শহর কতটা সুন্দর লাগে, কতটা সুউচ্চ ভবনগুলো দাঁড়িয়ে আছে। এটির সামনে হলো স্টেডিয়ামের পাশে শিল্প ভবন রয়েছে। তারপরে রয়েছে ইউনুস সেন্টার, এই যে একটি হলো জনতা ব্যাংকের প্রধান কার্যালয়, এটা হলো সিটি সেন্টার। বলা চলে মতিঝিল এলাকা খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানকার পরিবহন ব্যবস্থা যদি বদলে যায় তো এখানকার অর্থনীতির অবস্থা কিন্তু আরও উন্নতি ঘটবে। তো যে যে দেশে যোগাযোগ ব্যবস্থা যত ভালো সে দেশ কিন্তু তত উন্নত। তো যোগাযোগের উন্নতির ঘটানোর কোনো বিকল্প নেই। সরকারকে অনুরোধ করব যে বাংলাদেশ হয়ে যতগুলি প্রকল্পে কাজ চলছে যোগাযোগ খাতে সেগুলো যেন সম্পূর্ণ করা হয় দ্রুত গতিতে। দর্শক, দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।